হাই এভরিওয়ান, নমস্কার সবাইকে। গুড আফটারনুন। আজকে একটা নতুন রেসিপি তোমাদের সবার সাথে শেয়ার করতে চলে এসেছি। সেটা হচ্ছে ভোলা মাছের একটা রেসিপি। তো এই মাছের কিন্তু ঝাল ঝাল রেসিপি বেশি ভালো লাগে, তো সেই জন্য আমি সেরকমই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। প্রথমেই মাছটাকে ভালো করে ধুয়ে আমার যতগুলো পিস লাগবে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর অন্যদিকে কড়াইতে দেখো জিরে দিয়ে দিলাম, একটুখানি জিরে ফোড়ন। আর আমি আজকে অন্য কোনো ফোড়ন ইউজ করব না। তারপরেই দেখতে পেলে আমি পেঁয়াজ একটু পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে ভালো করে ভাজতে থাকবো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। এরপরে একটা একটা করে মশলাতে অ্যাড করব। প্রথমেই আমি টমেটো পিউরি বা টমেটো পেস্ট সেটাকে ভালো করে অ্যাড করে নিলাম। এরপরে আস্তে আস্তে আদা, রসুন, লঙ্কা সব কটারই পেস্ট যতটা পরিমাণ আমার লাগবে সেই মতো আমি অ্যাড করে নেব। এই দেখো আদা দিলাম, নেক্সট আমি রসুন দিয়ে নিলাম, আর আজকে যে আমি লঙ্কা পেস্টটা নিয়েছিলাম এখানে কিন্তু আমার শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা ছিল। এই রকম দিলে কিন্তু কালারটাও ভালো আসবে। যদিও এটা ছাড়াও আমি আরও কালার অ্যাড করেছিলাম পরে। এই যে লঙ্কা পেস্টটা দিয়ে নিলাম, দেখতেই পেলে। এরপরে ভালো করে এগুলোকে মিক্স করব, আর তারপরে আমার একটা সুন্দর কালার কিন্তু চলে আসবে। আর আমি এর মধ্যে নুন হলুদটাও একসাথেই অ্যাড করে নিচ্ছি, যাতে বারবার করে আর অ্যাড করে মিক্স না করতে হয়। নুন কিন্তু পরিমাণ মতো দেবে, কারণ যখন আমরা মাছ ভেজেছিলাম, যেহেতু এটা ভোলা মাছ, এই মাছগুলো তেলে দিলে কিন্তু একটু ছিটে আসে। তো সেই জন্য সেই কারণে আমি আগে একটুখানি লবণ অ্যাড করে নিয়েছিলাম তেলের মধ্যে যখন মাছটা ভেজেছিলাম। তো সেই জন্য সেইটা বুঝে কিন্তু তোমরা অ্যাড করবে। আর আমি যেহেতু একটু ধনেপাতা অ্যাড করছিলাম, সেই জন্য অল্প করে মশলা কষানোর সময়ই অ্যাড করে নিয়েছি। তোমরা চাইলে ধনেপাতাটা স্কিপ করতে পারো। আর মশলা আমার ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে জল ঢেলে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। যেহেতু আজকে কিছু সেদ্ধ হওয়ার নেই, তো একটু জলটা ফুটতে দিলেই হবে। তারপরে এর মধ্যে আমি মাছের পিসগুলো ছেড়ে দেবো। মাছের পিসগুলোকেও ভালো করে যখন ফুটে আসবে, তারপরেই আমার কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। এই যে ভালো করে মিক্স করে নিলাম, আর একটু ঢাকা দিয়ে দেবো, যাতে যত মশলা আছে এই জলের মধ্যে সেটা কিন্তু মাছের মধ্যে ভালো করে মিক্স হয়ে যায়। আর এই দেখো মিক্স হয়ে গেছে, একটা সুন্দর কালারও সাইডে ছেড়ে দিয়েছে। আর আমার কিন্তু দারুণ ইয়ামি একটা ভোলা মাছের ঝাল ঝাল রেসিপি রেডি হয়ে গেছে। আর ঝালটা তোমরা কিন্তু বুঝে দেবে, যদি বাচ্চারা খায় তাহলে একটু কম দেওয়ারই চেষ্টা করবে। এই দেখো আমার রান্না রেডি হয়ে গেছে। এরকম রান্না দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে। আর ওপরে আমি একটু গার্নিশ করে নিচ্ছিলাম ধনেপাতা দিয়ে, তাতে দেখতেও খুব সুন্দর লাগবে। তো আর তোমরা কিন্তু এরকমভাবে বানিয়ে খেও। আর আমার যদি রান্নাটা ভালো লাগে তো পাশে থেকো।